বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হইল 29 ডিসেম্বর 2024 ইংরেজি, 13 পৌষ 1431 বাংলা, 29 জুমাদাল আখার 1446 হিজরি, রোজ রবিবার। আর আজকের সবক ইয়া থাকলো, গতকালকের ভিডিও কইছিলাম যে আপনারা যে অজুর ফরজ বয়ান করছিলাম আর মাথা মুসাহ সম্বন্ধে আমি আপনারা সামনে আলোচনা করার লাগিয়া ইরাদা করছিলাম কইছিলাম। আর আমার কিছু ভাই এনতে কমেন্টের মাঝেও জানাইছেন যে অজুর মাঝে চার ফরজের মাঝে মাথার চার বাটর এক বাট কত খান। আমরা জানি যে মাথার চার বাটর এক বাট মুসাহ করা ফরজ, কিন্তু সারা মাথা আমরা মুসাহ করি। সারা মাথা মুসাহ করা হইলা সুন্নত, বেশক সুন্নতে মুআক্কাদা করতাম আমরা, কিন্তু ফরজ কতখান আমরা জানতাম যে মাথার চার বাটর এক বাট কতখান। অজুর চার ফরজের মাঝে আমরা পড়েছি নানি যে মাথার চার বাটর এক বাট মুসাহ করা ফরজ, ও চার বাটর এক বাট কতখান এখানে আমরা জানতাম। আমরা বাচ্চাইনতে জানতাম, বাচ্চাইনতরে শিখাইতাম, কেউ না জানলে জানতাম, আমরা বাচ্চাইনতরে শিখাইতাম যে মাথার চার বাটর এক বাট মুসাহ করা যে ফরজ, ও ফরজটা আমরা জানতাম কতখান। তো পয়লা সর্বপ্রথম আমরা মাথার চার বাটর এক বাট বুঝা লাগবো যে বাট খারে হয়। বাট হইয়া থাকে ও আপনার মাথার চুলোর গুড়ি থাকি ফয়লা ও চার আঙ্গুল বইবা। এগুলো আরবি এতে চাইর নাম হয়, আমি কই আর আপনারা খেয়াল করক কোয়া নাসিয়াতুন, ও ফয়লা কর চার আঙ্গুল, এরপরের চার আঙ্গুল হামাতুন, এরপরের চার আঙ্গুল কুফলুন, এরপরের চার আঙ্গুল কিদালুন। নাসিয়া, হামা, উফল, কিদাল, ও যে লাস্টের 4 নম্বর আঙ্গুল যেন গিয়া শেষ হয়েছে অতখান পর্যন্ত মাথা। এর ফরর বাজু আপনার আর মাথা নাই, ইবাদত আপনি মুসাফ করলে ওইতো নাই। ও যে মাথা, ও নাসিয়া যে ফয়লাকুর যে 4 আঙ্গুল ওনটা কি অন্য আমরা কই সিলেটি ভাষায় খালিরি, ও যে মাথার জুড়া যে একটা, ও খালিরিটা কি ও যে মাথার সার জুড়া, ও হইল মেইন মাথা। তো ও 4 আঙ্গুল ওনটা কি বইলা ওবাজুর খালিরিটা কি ও যে জয়েন্টটা কি লইয়া ওবাজুর জয়েন্ট পর্যন্ত ও ফার্স্ট হিস্সা, পয়লা হিস্সা, ও 4 বাটর এক বাট। এর বাদর হিস্সা ওলা ওবাজুটা কি লইয়া ওবাজু পর্যন্ত হামা, নাসিয়াতুন, এরপর 4 আঙ্গুল হামাতুন, ও 4 বাটর এক বাট, ওই এরিয়াটা কি লইয়া অতহান পর্যন্ত হামাতুন। এরপর 4 আঙ্গুল হইল কুফলুন, ওনটা কি লইয়া অতহান পর্যন্ত। এরপর 4 আঙ্গুল হইল কিদালুন, ওনটা কি লইয়া অতহান পর্যন্ত। ও মাথার 4 বাটর এক বাট ফয়লা বুঝলা। এখন মাথার 4 বাটর এক বাট মুসাহ করা যে ফরজ, এখন আপনি যদি অন্য ও করিলেন মাথার 4 বাটর এক বাট ফরজ আদায় হয়ে গেছে, এখন ও করিলিছেন 4 বাটর এক বাট ফরজ আদায় হয়ে গেছে, কিতার লাগি ওনটা কি অতখান যতখান আসিল ও যে এরিয়া আপনার, ওনটা কি আপনি ওলা আত নেওয়ার কারণে অতখান এরিয়া ও 4 হিস্সার মাথাত পাইয়া গেছে গিয়া, বুঝছেন নি? ওনটা কি যে অতখান ও যে হিস্সা, এই হিস্সার যতখান লম্বাই অতখান ও 4 হিস্সার মাথাত আপনি ও আত ফিরাই লিছেন, এক হাত ফিরাই লিছেন, ফরজ আদায় হয়ে গেছে আপনার 4 ভাগের এক ভাগ। কিন্তু ইবা নিলে হইতো না, মাথার তলে দিয়ে নিলে হইতো না। ও আমি আগে কইছি অতখান পর্যন্ত ও যে মাথা, ও যে জয়েন্ট যেগু, ও এখন ইবা দিয়ে আপনি ইলা নিলে গিয়ে হইতো না। আপনি ও মাথার সাইটে দিয়া, মাথা যারে কয় শরীয়ত, ও মাথার সাইটে দিয়ে ওলা যদি নেন 4 বাটর এক বাট হইব, ওলা নিলেও 4 বাটর এক বাট হইব, ওলা নিলেও 4 বাটর এক বাট হইব। মাথার ফুরা ওবাজুতাই হবাজুত আপনি নিশ্চয় ফুরা আত ফিরাইয়া ও 4 বাটর এক বাট হয়ে গেছে আপনার। সারা মাথা মুসাহ করা বেশক সুন্নত, সুন্নতে মুআক্কাদা করতাম আমরা, কিন্তু 4 বাটর এক বাট আমি বুঝাইতাম চাইয়ার যে ও হইল 4 বাটর এক বাট। অজুর 4 ফরজর মাঝে মাথা 4 ভাগের এক ভাগ মুসাহ করা যে ফরজ, ও হইল 4 ভাগের এক ভাগ। নাসিয়াতুন, হামাতুন, কুফলুন, কিদালুন, ও হইল মাথা। এই মাথা এখন আপনি ওলা মুসাহ করেন 4 বাটর এক বাট হইব, ওলা করলে 4 বাটর এক বাট হইব, ওলা করলে 4 বাটর এক বাট হইব। আর সারা মাথা মুসাহ করলে 4 বাটর এক বাট হইয়া তো পুরা মাথা বর বেশক আদায় হইব। কিন্তু 4 বাটর এক বাট আমি বুঝাইতাম চাইছিলাম আপনারা যে 4 বাটর এক বাট কতখান।
ওখানোর লাগিয়া আজকের সবক আমি শুরু করছিলাম রাখলাম। আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাল্লাহ যে আর কিছু কমি রইছে নি, আমি ইনশাল্লাহ জানালেন আপনার হওয়ার কোশিশ করবো। আর কিতা সম্বন্ধে আপনার অজুর মাসলার মাঝে আর কিছু বাকি আছে নি আপনার ফরজর মাঝে কোনো জিনিস জানার, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।